ক্লাস 11-এর রায়মার্টিন ম্যাথমেটিক্সের সেট নম্বর 7টি আজ শুরু করছি। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে একটি সেট সেই সেটটি হচ্ছে কীরকম এ সেটটি হচ্ছে এ বি সি ডি ই সেটটি মোট উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যার ফর্মুলার হচ্ছে 2n, ঠিক আছে, 2n এখানে n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। ওই এ সেটটিতে কতগুলো নাম্বার আছে, কতগুলো এলিমেন্ট আছে? 5টি আছে, সুতরাং 2 সমান হয়ে যায় 32। অপশান নম্বর সি, ঠিক আছে। এরপরের অঙ্ক 2 দাগের অঙ্কটি। 2 দাগের নিচের কোন ভেন চিত্রটি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি কে প্রকাশ করে? এ ইউনিয়ন বি মানে এ এবং বি দুটাকে ইউনিয়ন করছি এবং এ ইউনিয়ন সি তাকে ইন্টারসেকশন করছি। তাহলে আমাদের যদি ছবিগুলো দেখা হয়, প্রথমত এ ইউনিয়ন বি, এটা যদি এ বি এটা সি হই, ঠিক আছে, তাদেরকে আবার ইন্টারসেকশন করা হচ্ছে। ইন্টারসেকশন যদি করা হয় মানে আমাদের কোনটা এ ইউনিয়ন সি, এ এবং সি এর ইউনিয়ন, ঠিক আছে, এদের মধ্যে জোনখানে লাল কালি এবং যে কালো কালিটা আছে সেখানে যেটা ইন্টারসেক্ট করছে সেইটি হবে এর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোন জায়গাতে লাল কালি এবং কালো কালি, সুতরাং এই জায়গাটি হচ্ছে এইখান থেকে লাল কালি আর এইগুলো হয়ে যাবে আমাদের এটা। সুতরাং ছবিটা যদি করা হয় তাহলে এ বি সি এদের ইন্টারসেক্ট পয়েন্টটা থাকবে এই অঞ্চলটি, অর্থাৎ অপশন নম্বর হয়ে যাবে এ, ঠিক আছে, অপশন নম্বর এ। এর পরের অঙ্কটি আছে নিচের কোনটি শূন্য সেট? 3 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি শূন্য সেট? সুতরাং শূন্য সেট পাওয়া যাবে এইখানে এক্সের মানটা 1-এর থেকে বড় এবং এক্সের মানটা 1-এর থেকে ছোট, তাহলে সেখানে তো আমাদের কোনো এলিমেন্ট পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে শূন্য সেট, শূন্য, কোনো এলিমেন্ট পাওয়া যাবে না, সুতরাং এরটা হয়ে যাবে অ্যান্সার। 4 দাগের অঙ্কটি কী আছে? বি সেট এ সেটের সূচক সেট হলে নিচের কোনটি সঠিক? বি সেটটা এ সেটের সূচক সেট, সুতরাং বি সেটটা হচ্ছে এ সেটের সূচক সেট, এটা বি সেটের সম্পূর্ণ ঢুকে থাকবে, সুতরাং বিলংস টু হয়ে যাবে এ বিলংস টু বি, ঠিক আছে। যদি বি সেটটা এ সেটের সূচক সেট হয়, ঠিক আছে, তাহলে বি সেটটা বড় সেটটা হবে এবং এ সেটটা সম্পূর্ণ ঢুকে থাকবে এখানে, সুতরাং অপশন নম্বর সি হয়ে যাবে, ঠিক আছে, এটা ডেফিনেশনটাই আছে। এরপরের অঙ্ক 5 দাগের অঙ্কটি। 5 দাগের অঙ্ক কী আছে? 1 2 3 একটি সেট আছে, এই সেট থেকে বি সেট একটা 4 5 সেটটি সংজ্ঞাত হয়। সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা কত? আমাদের ফর্মুলা কি? 2m × n, এইটা হচ্ছে ফর্মুলা, অর্থাৎ m হচ্ছে এইখানে যতগুলো এলিমেন্ট আছে, কতগুলো আছে? 3টি আছে, আর এখানে এলিমেন্ট হচ্ছে 2, সুতরাং 2 3 × 2 মানে হচ্ছে 2 6 মানে হচ্ছে 32 64 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি, ঠিক আছে, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 6 দাগের অঙ্কটি। 6 দাগের অঙ্কটি হচ্ছে সেটগুলো দেওয়া আছে, মানে আর সেটটি দেওয়া আছে এইভাবে, একটি প্রদত্ত সংজ্ঞাত সম্বন্ধ হলে আর এর প্রসার কত হবে? আর এর প্রসার, ঠিক আছে, আর এর প্রসার অর্থাৎ সেকেন্ড এলিমেন্ট জনগুলো থাকবে সেইগুলো হচ্ছে আর এর প্রসার, অর্থাৎ সেকেন্ড এলিমেন্ট কী কী আছে আর সেটটাতে, তাহলে প্রসারটা হয়ে যাবে, প্রসারটা কী হবে? সেকেন্ড এলিমেন্ট আছে আমাদের 9 12 8 10,
9, 12, 8, 10। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের অপশান নম্বর বিটা চলে আসবে। 8, 9, 10, 12, 8, 9, 10, 12, ঠিক আছে। সেকেন্ড এলিমেন্ট করে যে সেকেন্ড এলিমেন্ট থাকে তাদেরকে দ্বারা গঠিত সেটটি হচ্ছে প্রসারটা। এরপরের অঙ্ক 7 এবং 8 প্রশ্নের জন্য সব বাস্তব সংখ্যার সেট আর এবং সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট আর প্লাস এবং এফ সাজ দ্যাট আর প্লাস 2 আরেজ আছে। তো অপেক্ষক এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ এক্স, বেসটা হচ্ছে ই দ্বারা সংজ্ঞাত, লগ অফ এক্স টু দি বেস ই। তাহলে এফ অফ এক্সের পাল্লা কত হবে? পাল্লা অর্থাৎ এক্সের মানের জন্য আমরা ফাংশনটার ভ্যালু পাবো, সেটা হচ্ছে পাল্লা। এক্সের মানের জন্য ফাংশনের ভ্যালু পাবো, সেটা হচ্ছে পাল্লা। অর্থাৎ পাল্লাটা সবসময় বাস্তব সংখ্যাতেই পাবো। এখানে এক্সের সমস্ত বাস্তব পজিটিভ মানের জন্য, এক্সের সমস্ত পজিটিভ মানের জন্য এখানে আমরা সবসময় কী পাবো? বাস্তব সংখ্যাটাই পাবো, বাস্তব সংখ্যাটাই ঘুরে পাবো। সুতরাং অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। অপশান নম্বর বি, বাস্তব সংখ্যায় পাবো। লগের ক্ষেত্রে পাল্লা হয় বাস্তব সংখ্যা। আর কি 8 দাগের অঙ্কটি, 8 দাগের অঙ্কটি দিয়ে আছে 1 এফ অফ এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এফ অফ এক্স মানে হচ্ছে লগ এক্স, বেসটা হচ্ছে ই বেসের 1 হয়। তাহলে এর ক্ষেত্রে আমাদের যদি দেখি তাহলে 1 কখন হবে না হচ্ছে লগ ই এর মান 1 হয়। সুতরাং এক্স সমান কত হবে না এক্স সমান হয়ে যাবে ই, এক্সের মান হয়ে যাবে ই। সুতরাং এক্সটাই জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে ই। অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্ক 9 দাগের অঙ্কটি, 9 দাগের অঙ্কটি দিয়ে আছে সাইন এক্স সমান কস স্কোয়ার এক্স। 9 দাগের অঙ্ক হচ্ছে সাইন এক্স সমান কস স্কোয়ার এক্স হলে কস স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস কস স্কোয়ার এক্সের মান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে করা যাবে সাইন যেটা আছে সাইন এক্সটাকে মানে এই যে মানে আমার যেটা দেওয়া আছে অর্থাৎ সাইন এক্স সমান হচ্ছে কস স্কোয়ার এক্স। তাহলে এইখানে আমরা বলতে পারি এটা যে কষে ট্রান্সফার করলে আমাদের কষে যেহেতু সব দেওয়া আছে তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার এক্স। তাহলে এখানে যদি বোথ সাইড বর্গ করি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান কস টু দি পাওয়ার 4x, ঠিক আছে। সব বাঁ দিকে বা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে না 1 ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4x প্লাস কস স্কোয়ার এক্স। মানে এইখানটাতে আমরা পাবো, এই ডান দিকে লেখা হোক 1 ইকুয়াল টু কস এক্সটা যদি কমন নেওয়া হয় তাহলে কস স্কোয়ার এক্সটা কমন নিলে কস স্কোয়ার এক্স যদি কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস কস স্কোয়ার এক্স পড়ে থাকে। তাহলে আমাদের এই ভ্যালুটাই জিজ্ঞেস করেছিল কত হবে, এই ভ্যালুটা হচ্ছে 1 পাচ্ছি। সুতরাং 1 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি। অপশান নম্বর বি হচ্ছে 1, ঠিক আছে। তারপরের অঙ্কটি 10 দাগের অঙ্কটি 10 দাগের অঙ্কটি বলছে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণের কোণ হলে এবিসি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। মানে ছবিটা যদি করা হয় এইভাবে, ঠিক আছে, তাহলে কি পাওয়া যাবে এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি। তাহলে এখানে এ প্লাস সি 180 হবে আর বি প্লাস ডি 180। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, ঠিক আছে। তাহলে কস অফ এ প্লাস সি মানে কস অফ এ প্লাস সি যদি দেওয়া আছে কস অফ এ প্লাস সি বাই 2 আর একটা প্লাসে কস অফ বি প্লাস ডি বাই 2 মানে কত হয় কস অফ এ প্লাস সি মানে 180 বাই 2 প্লাসে কস অফ 180 বাই 2 মানে কত হয় 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0। সুতরাং 0 প্লাস 0 মানে 0 হবে অ্যান্সার, অপশান নম্বর সি। অপশান নম্বর সি। তারপরের অঙ্ক 11 দাগের অঙ্কটি 11 দাগের অঙ্কটি স্থূলকোণে একটা ত্রিভুজ এ বি সি আছে এবং কোণ সিটা হচ্ছে 135। তাহলে কোণ এ এবং বি এর মান কত হবে? তাহলে কোণ এ প্লাস বি সমান কত হবে
এ প্লাস বিটা এখানে বের করে রাখি, এ প্লাস বি সমান হচ্ছে 180 মাইনাস 135 মানে হচ্ছে 45। তাহলে এ প্লাস বি হচ্ছে 45। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে টেন অফ এ প্লাস বি, 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যদি গুণটা করে দেওয়া হয় বা এখানে টেন অফ এ প্লাস বিটা বের করে রাখবে, বোথ সাইড যদি 10 নেওয়া হয় তাহলে টেন অফ এ প্লাস বি ইকুয়াল টু 10 45 কত হবে, না 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে কী হবে পরের লাইনটাতে, পরের লাইনে চলে যাবে 10a প্লাস 10b সমান কত হবে, 1 মাইনাস 10a 10b। তাহলে এটা যদি সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসা হয় তাহলে কত হবে, না 10a প্লাস 10b 10a প্লাস 10b প্লাসে 10 অফ a ইন্টু 10 অফ b প্লাসে 1 সমান হচ্ছে 0। ঠিক আছে, সমান হচ্ছে 0। এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস হবে, মাইনাস 1 সমান হচ্ছে 0। তো এখানে ডান দিকটাতে আমাদের এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে আমাদের 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b এটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে আমাদের একটা প্লাস চলে আসে। সুতরাং আমরা কাজ করি পরের লাইনটাতে 10a প্লাস 10b প্লাস 10a 10b প্লাস 1 করি, তাহলে ডান দিকে 2 করতে হবে, তবে তো ব্যালেন্স করে -1, 2টা এদিকে বাঁ দিকে যদি নিয়ে আসা হয় তাহলে -1 হবে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে 2। তাহলে এটার মানেটা হচ্ছে, এটা যদি করা হয় 1 প্লাস 10a আর হচ্ছে 1 প্লাস 10b সমান হচ্ছে 2। অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক, তারপরের অঙ্কটা ইজি আছে, ইম্পর্ট্যান্ট অঙ্ক একটা। ঠিক আছে, তাহলে কী দেওয়া আছে এখানেই করে এই অঙ্কটা। টু দিয়ে গুণ করে দিই তো সুবিধা হবে, √3/2 সাইন 10 হচ্ছে 2 ইন্টু সাইন 60, সাইন 60-এর মান √3/2 ইন্টু সাইন 10। ঠিক আছে, এর মানটা কত হবে, সমান, এটা হচ্ছে আমাদের কার ফর্মুলা, 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, তাহলে কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি অর্থাৎ 50 হয়ে যাবে, মাইনাসে কস অফ এ প্লাস বি মানে 70। তাহলে কস 50 মাইনাস কস 70, কস 50 মাইনাস কস 70, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে 13 দাগের অঙ্কটি, অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। এর ফর্মুলা একটাই আছে, সেই ফর্মুলাটা এখানে লিখছি। কি আছে, না সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এক্স, একটা ফর্মুলা ছিল, সাইন আলফা প্লাস সাইন বিটা সমান হচ্ছে এক্স, আর কস আলফা প্লাস কস বিটা সমান হচ্ছে ওয়াই। তাহলে এই দুটি যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস অফ আলফা প্লাস বিটা সমান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কসের ফর্মুলাটা নিয়ে আসতে পারি, এখানে আলফা হচ্ছে 2 আলফা আর বিটা হচ্ছে 2 বিটা। ঠিক আছে, তাহলে কস অফ 2 আলফা প্লাস 2 বিটা সমান এক্স স্কোয়ার, এক্স হচ্ছে প্রথমেরটা, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই স্কোয়ার বলতে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে, 16 - 9 বাই 16 + 9
মানে হয়ে যায় এখানে 7 বাই এটা হচ্ছে 25। তাহলে কী পাওয়া যাচ্ছে, কস অফ 2 আলফা প্লাস 2 বিটা সমান হচ্ছে 7 বাই 25। আমাদের কী জিজ্ঞাসা করেছে, সাইন। তাহলে সাইন অফ মানে 2টা কমন নিয়েছে আর কি, মানে হচ্ছে 2 আলফা প্লাস 2 বিটা সমান কী হয় না, রুট ওভার অফ 1 মাইনাস কসটা বিয়োগ যাবে 25 তার হোল স্কোয়ার সমান হচ্ছে কত, 625 হবে মাইনাস 49 বাই 625 রুট ওভার দিয়ে সমান হচ্ছে কত, এখানে আমি 576 বিয়োগ করলে 576 বাই 625 রুট দিয়ে মানে হচ্ছে 24/25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন অফ 2টা কমন নিলে হয় আলফা প্লাস বিটা সমান হচ্ছে 24/25। 24/25 অ্যান্সার হয়ে যাবে এ, অপশান নম্বর এ 24/25। ঠিক আছে। এর পরের অঙ্ক 14 নম্বর দাগের অঙ্কটি। 14 নম্বর অঙ্কটি হবে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ইকুয়াল টু -4/5 180 লেস দেন থিটা লেস দেন 270 হলে সাইন থিটা বাই 2 এর মান কত হবে। সুতরাং এখান থেকে আমাদের যেহেতু সাইনটা দিয়ে আছে তাহলে কসটা বের করি। কস থিটা কত হবে, কস থিটা হচ্ছে যেহেতু এটা কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে, থার্ড কোয়াড্রেন্টে, সুতরাং কসটা নেগেটিভ হবে রুট ওভার অফ 1 মাইনাস এটা হচ্ছে 4/5 তার হোল স্কোয়ার মানে কত হয় রুট ওভার অফ 1 মাইনাস 16/25 মানে এটা বিয়োগ করলে মাইনাস দেওয়াই আছে মাইনাস, এটা বিয়োগ করলে 3 ডাইরেক্ট করছি 3/5। তাহলে কস থিটা সমান 3/5 হয়ে গেল। এরপরে যেটা জিজ্ঞাসা করছি আমাদের সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2 কোন, সাইন থিটা বাই 2 এটাই যদি থিটা বাই 2 করে দেওয়া হয় তাহলে থিটা বাই 2টা কোন কোয়াড্রেন্টে পড়বে, থিটা বাই 2টা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান হচ্ছে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা মানটা বসেছে 1, এটা প্লাস হয়ে যাবে যে কস থিটারটা নেগেটিভ মান 3/5 মানে কত হয়, যোগ করলে হচ্ছে 8/5। তাহলে সাইন থিটা সমান কত হবে, সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান 4/5 বা সাইন থিটা সমান কত হবে, ইমপ্লাই দ্যাট সাইন থিটা বাই 2 সমান হচ্ছে কত, রুট দিয়ে দিচ্ছি রুট অফ 4/5 মানে হচ্ছে 2/5, এটা পজিটিভ মানটা নেওয়া হবে। সুতরাং অপশান নম্বর মানে হচ্ছে 2/5, অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। ঠিক আছে। এর পরের অঙ্ক 15 দাগের অঙ্কটি। 15 দাগের অঙ্কটি কী দেওয়া আছে, 15 নম্বর দাগের অঙ্কটি 15 দাগের অঙ্ক সেক থিটা ইকুয়াল টু -2/√3 সমীকরণের সাধারণ সমাধান হবে, সাধারণ সমাধানটা। তাহলে যেহেতু নেগেটিভ আছে সুতরাং সেক থিটা এগুলো -2/√3। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল সেক থিটা এবং কস থিটার ক্ষেত্রে সেম, সেক কতর মান -2/√3 মানে 5 মানে এখানে লিখতে পারি আমি সমান সেক 5/6, এটা হবে সেক 5/6 এর মান হচ্ছে -2/√3। তাহলে এখান থেকে থিটা সমান হয়ে যায় 2n পাই প্লাস মাইনাস 5/6, এটা জেনারেল সলিউশনটা হয়। ঠিক আছে, তাহলে কত নম্বর অপশান হচ্ছে, অপশান নম্বর হবে 2n পাই প্লাস মাইনাস 5/6, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক 16 দাগের অঙ্কটি, কোনটি 16 নম্বর দাগের অঙ্কটি বলছে কোনটি সত্য। এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যার যদি থাকে সেক্ষেত্রে কোনটা ছোট কোনটা বড় মানে বলা যায় না এটা। ঠিক আছে, এটা সম্পূর্ণ এইভাবে
যাচাই করা যায় না কোনটা ছোট এবং কোনটা বড় হবে, সেক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এগুলো যাচাই করা যায় না। সুতরাং অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক, কোনোটি এই নয়, অপশান নম্বর ডি। ঠিক আছে, এরপরে আমাদের 17 নম্বর অঙ্কটি, ক্যালকুলেশনটা একটু বড় হবে। 17 নম্বরের 17 নম্বর দাগের অঙ্কটি, এখানে আমাদের একটা ফর্মুলা ছিল, এটা যদি নেগেটিভ হয়, না এটা নয়, বিটা যদি নেগেটিভ হয় তাহলে তার বর্গমূল অর্থাৎ জেড স্কোয়ার ইকুয়াল টু -24 -18 i আছে, তাহলে জেডের মান কত, অর্থাৎ জেড সময় রুট ওভার হবে, মানে বর্গমূলটা জিজ্ঞেস করেছে। তাহলে যদি বর্গমূলটা জিজ্ঞেস করে তাহলে জেডের মানটা বের করলে বর্গমূলটা পাওয়া যাবে এখানে। তাহলে জেড সমান পাওয়া যাবে, জেড সমান একটা ফর্মুলা আছে, যদি বিটা নেগেটিভ হয়, বিটা নেগেটিভ, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়। কীরকম, এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 এর পার্টটা হাফ মাইনাস আই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বাই 2 পার্টটা হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে কত হবে, মানটা যদি বসানো হয়, এ এর মান এখানে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ হচ্ছে -24 প্লাস রুট ওভার অফ 24 স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 18 স্কোয়ার বাই 2 এর পার্টটা হবে হাফ মাইনাস আই এখানে রুট ওভার অফ 24 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এর মান হচ্ছে 24 বাই 2, তার পার্টটা হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এইখানটাতে যদি করা হয় -24 প্লাস রুট ওভার অফ, এটা যদি যোগ করা হয় 24/576 আর 18 হচ্ছে 324, যোগ করে দিলে হবে 900, তাই রুট 900 বাই 2 ডাইরেক্ট করেছি, এটার পার্টটা হচ্ছে হাফ। এটা তার আগেটাই প্লাস মাইনাস থাকবে প্রত্যেকটারই। ঠিক আছে, তার আগেটাই প্লাস মাইনাস, মাইনাস আই এখানে হচ্ছে রুট 900 প্লাসে 24/2 তার হাফ। তাহলে কি হবে, এটা -24 প্লাসে 30/2 প্লাস মাইনাসেই থাকবে হাফ মাইনাস আই, এখানে পড়ে থাকছে কত হয়, এটা মানে 30 প্লাস 24/2 তার পার্টটা হচ্ছে হাফ। তাহলে কত দাঁড়ায়, এটা প্লাস মাইনাস, এটা যদি করা হয় তাহলে আমাদের আসছে 30 মানে 6 মানে 3 পার্টটা হচ্ছে হাফ মাইনাস আই, আর এটা থাকবে, এটা হয়ে গেল, এটা 24 আছে, 24 মানে 54, 27 দুগুণে 54 মানে 27 হাফ। তাহলে কত হয়, প্লাস মাইনাস, এটা হচ্ছে √3 মাইনাস আই 3 সমান প্লাস মাইনাস √3 কমন গেল, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস আই √3, 1 প্লাস মাইনাস √3 ইন্টু 1 মাইনাস আই √3, তাহলে অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। ঠিক আছে, অপশান নম্বর সি হয়ে যাচ্ছে সঠিক। এর পরের অঙ্ক 18 নম্বর দাগের অঙ্ক, 18টা দেওয়া আছে, 18 নম্বরটা একটু বড় হবে। আমাদের দেওয়া আছে এ সমান কস আলফা প্লাস আই সাইন আলফা, বি সমান কস বিটা প্লাস আই সাইন বিটা ইকুয়াল টু, আর সি সমান কস গামা প্লাস আই সাইন গামা। তাহলে বি বাই সিটা যদি বের করতে পারি, তাহলে বি বাই সিটা বের করলে বাকিগুলো হয়ে যাবে। বি বাই সি মানে বি হচ্ছে কস আলফা, এই বি হচ্ছে কস বিটা প্লাস আই সাইন বিটা বাই সি হচ্ছে কস গামা প্লাস আই সাইন গামা। ঠিক আছে, এইটা হলো। তাহলে এক কাজ করি, এটাকে আমরা যদি এর অনুবন্ধী দিয়ে কস গামা মাইনাস আই সাইন গামা দিয়ে গুণ করেছি ইন্টু
কস গামা মাইনাস আই সাইন গামা দিয়ে গুণ করেছি। তাহলে উপরটা যদি গুণ করে দেওয়া হয়, তাহলে উপরটা গুণ করলে হয়, উপরে উপরে গুণ হচ্ছে কস আলফা কস গামা, না কস বিটা কস গামা প্লাসে সাইন বিটা সাইন গামা, যোগ করে আই স্কোয়ার মানে মাইনাস, আর মাইনাস আছেই, অর্থাৎ সাইন বিটা সাইন গামা। এর সঙ্গে প্লাস আই দিয়ে জনগুলো হবে, কি হবে, সাইন বিটা কস গামা মাইনাসে সাইন গামা কস বিটা। আর নিচেরটা কত হবে, নিচেরটা হবে কস স্কোয়ার, মানে নিচটাতে যেটা পড়ে থাকবে সেটা একেবারে লিখে দিই, কি পড়ে থাকবে, কস স্কোয়ার আলফা, এটা প্লাসে সাইন স্কোয়ার গামা দিয়ে আছে, সুতরাং 1 হবে। তাহলে উপরটা ফর্মুলা চলে গেল, ফর্মুলাটা কি হবে, কস অফ বিটা মাইনাস গামা, কস মানে কসের প্লাসের ফর্মুলা কস নেগেটিভ হবে, কস অফ বিটা মাইনাস গামা, আর একটা হবে প্লাসে আই ইন্টু সাইন অফ বিটা মাইনাস গামা। একই রকমভাবে আমাদের মানগুলো পাওয়া যাবে বি বাই সি হয়ে গেছে। এবারে সি বাই এ, একই রকমভাবে সি বাই এটা পাবো কস অফ গামা মাইনাস আলফা প্লাস আই সাইন গামা মাইনাস আলফা, ঠিক আছে। আর এ বাই বিটা কী পাবো, এ বাই বি সমান কস অফ আলফা মাইনাস বিটা প্লাস আই সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে। এগুলোকে যদি যোগ করে দেওয়া হয়, যোগ করে দিই, তাহলে বি বাই সি প্লাসে সি বাই এ প্লাসে এ বাই বি এর মানটা হবে, যদি যোগ করে দেওয়া হয় তাহলে যোগ করলে আমাদের আসবে কস অফ আলফা মাইনাস গামা, ঠিক আছে, প্লাসে কস অফ আলফা মাইনাস বিটা প্লাসে কস অফ বিটা মাইনাস গামা প্লাসে আই দিয়ে হবে, এখানে আমাদের কি কি আছে আগে পরে হয়ে গেল, সাইন অফ বিটা মাইনাস গামা প্লাসে সাইন অফ আলফা মাইনাস বিটা প্লাসে সাইন অফ গামা মাইনাস আলফা ইকুয়াল টু 1 আছে, 1। তাহলে আমাদের রিয়েল পার্ট হচ্ছে 1, তাহলে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট হবে, কম্পেয়ার করলে আমাদের রিয়েল পার্টটা হয়ে যাবে 1। তাহলে কস অফ গামা মাইনাস আলফা প্লাস কস অফ আলফা মাইনাস বিটা প্লাস কস অফ বিটা মাইনাস গামা সমান হচ্ছে 1। সুতরাং কস দিয়ে যেটা থাকবে আর সাইন দিয়ে থাকলে আমাদের 0 হবে, এবং কস দিয়ে আছে মানে 1 হবে, সুতরাং এর অ্যান্সারটা হয়ে যাবে 1। অপশান নম্বর এ। এটা যদি সাইন দিয়ে থাকতো, মানে সাইন অফ আলফা মাইনাস বিটা, সাইন অফ বিটা মাইনাস গামা, সাইন অফ গামা মাইনাস আলফা, সেক্ষেত্রে 0 হয়ে যায়, ঠিক আছে। ওটা হচ্ছে ইমেজিনারি পার্টটা, 0 হবে, আর রিয়েল পার্ট যেহেতু 1 দেওয়া আছে, সুতরাং এর অ্যান্সারটা হবে 1, ঠিক আছে। এরপরে 19 দাগের অঙ্কটা খুবই ছোট অঙ্ক হবে, 19 দাগের অঙ্কটা 19 নম্বর দাগ, এখানে হবে জেড এবং Z1 ও Z2 অনুবন্ধী এবং জটিল সংখ্যা হলে Z1 মাইনাস, তাহলে জেডটা যদি Z1 সমান এ প্লাস আইবি, তাহলে Z2টা বলছে এরা অনুবন্ধী বটে, তো সুতরাং জেড এ মাইনাস আইবি দুটোকে যদি যোগ করে দেয়, এইখানে মানটা যদি বসানো হয়, তাহলে হচ্ছে এ প্লাস আইবি মাইনাস এ প্লাস আইবি, এ ক্যান্সেল হয়ে গেল, এ ক্যান্সেল, অর্থাৎ 2IB। তাহলে 2IB মানে কত, 2IB হচ্ছে কাল্পনিক হবে, অপশান নম্বর বি কাল্পনিক হয়ে গেল, ঠিক আছে। এর পরের অঙ্ক হচ্ছে 20 নম্বর দাগের অঙ্ক, 20 নম্বর দাগের অঙ্কটি কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে এই বিবৃতি 1 0, বিবৃতি 2 হচ্ছে কিউ ইকুয়াল টু 1, তাহলে এটা কোনটি হবে, ঠিক আছে। যদি 0 হয়ে যায়, পি ইকুয়াল টু 0 এবং কিউ ইকুয়াল টু 1 হয়, সেক্ষেত্রে বিবৃতি 1 হচ্ছে পি ইকুয়াল টু 0 এবং কিউ ইকুয়াল টু 1, তাহলে পি ইকুয়াল টু 0 এবং কিউ ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে বলছে এই দুটি বিবৃতিই কিন্তু মিথ্যা হবে, পি এর মান 0, তাহলে পি এর মান 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস কিউ ইকুয়াল টু 0, পি এর মান 0, আর কিউর মানটা 1 যদি হয় 1, ঠিক আছে।
কিউর মান 1, ঠিক আছে। কিউর মান 1 হলে তাহলে এই টাইপের আসছে ইকুয়েশনটা। সুতরাং এই দুটোই মিথ্যা হবে, ডিএরটাই হবে, ঠিক আছে। বিবৃতি দুটোই মিথ্যা হবে, পি ইকুয়াল টু 0 এবং কিউ ইকুয়াল টু 1, এটা কখন দুটোই মিথ্যা হবে। এরপরে হচ্ছে 21 নম্বর দাগের অঙ্কটি। 21-এ দেওয়া আছে আমাদের আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1/2 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 এগুলো 0 সমীকরণে বীজ দুই আলফা স্কোয়ার হয়, তবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত হবে। তাহলে আমাদের প্রথমত আমাদের বীজ দুই যোগফলটা বের করে রাখতে হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা কত হবে মাইনাস বি বাই এ হয়, অর্থাৎ বিটা মাইনাস আছে 1 প্লাস কে স্কোয়ার, 1 প্লাস কে স্কোয়ার, আর গুণফলটা আলফা বিটাটা হচ্ছে কত হাফ অফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, তাহলে হাফ অফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত হবে, ঠিক আছে। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মানটা যদি করতে হয় তাহলে এখানেই করি, মানে যেহেতু প্লাসের মান জানি তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু আলফা বিটা হয়ে গেল, সমান মানে ইমপ্লাইজদের যদি করা হয় তাহলে এটা হচ্ছে যোগফলটা, তাহলে হচ্ছে 1 প্লাস কে তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু হাফ ইন্টু 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, তাহলে কত হয় 1 প্লাস 2 কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে টু দি পাওয়ার 4, ঠিক আছে। কে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, এখান থেকে বিয়োগ করলে আমাদের কে স্কোয়ার পড়ে থাকে, সুতরাং কে স্কোয়ার হয়ে যাবে অ্যান্সার, অপশন নম্বর ডি, কে স্কোয়ার পড়ে থাকছে। 22 দাগের অঙ্কটি, এটি যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা বলতে পারি মানে হচ্ছে মাইনাস, এই যে 22 নম্বর দাগের অঙ্কটি, -5 লেস 2x মাইনাস 7 লেস ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে 7টা এদিকে যোগ হবে, -5 প্লাস 7 লেস ইকুয়াল টু 2x লেস ইকুয়াল টু 1 প্লাস 7, তাহলে এখান থেকে 2 এটা ইকুয়াল টু নয়, শুধু আছে শুধু এটা হচ্ছে 2x লেস ইকুয়াল টু 8, ইমপ্লাই দ্যাট 2 দিয়ে ভাগ হবে, তাহলে 1 লেস দেন এক্স লেস ইকুয়াল টু 4, তাহলে 1 এবং 4 এক্সের মান হবে কত, এক্সের মান এখান থেকে যদি করা হয় তাহলে 1 থেকে বড় এবং 4 বা 4-এর থেকে ছোট হবে, সুতরাং এক্সের মানগুলো হবে 2 হবে 3 হবে এবং 4 হবে, এক্সের মানগুলো 2 3 4, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার 2 3 4। তারপরের অঙ্কটি আছে 23-এর দাগের অঙ্কটি, 23-এর দাগের অঙ্কটি, 23-এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে 2x প্লাস 5/7 লেস দেন x প্লাস 3/4, সেক্ষেত্রে কী হবে যদি গুণ করে দেওয়া হয় 4 দুগুণে 8 প্লাস 4 5 20 গ্রেটার দেন ছিল 7x প্লাস 21, বাঁ দিকে যদি 8x মাইনাস 7x গ্রেটার দেন 21 মাইনাস, তাহলে এখান থেকে বিয়োগ করে 1 গ্রেটার দেন x গ্রেটার দেন 1, এক্সের মানটা 1-এর থেকে বড়, এক্সের মানটা 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় আর ব্র্যাকেটে দেওয়া আছে এবং 5 থেকে ছোট হবে, 1-এর থেকে বড় আর একটা মানে কন্ডিশন দেওয়াই আছে ওর x লেস দেন 5, মানে এটা বইটাতে দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে, 1-এর থেকে বড় হচ্ছে 2 3 4, 2 3 4 হয়ে যাবে, সুতরাং অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ হয়েছে। এর পরের অঙ্কটি x মাইনাস 24 দাগের অঙ্কটি, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 3 আর এটা হচ্ছে x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 9, এখানে হচ্ছে x এখানে হচ্ছে y, এই মানগুলো বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এক্সের মানটা যদি এক্সের মানটা 6 নিই আর এটা 3 নেওয়া হয় এবং এক্সের মানটা 7 আর এটা হচ্ছে 4, তার বেশি আর কিচ্ছু করা যাবে না, ঠিক আছে। তাহলে বলছে এক্সের ক্ষুদ্রতম মান কত, এক্সের উপরের মানগুলো, এক্সের ক্ষুদ্রতম মান 6, এক্সের ক্ষুদ্রতম মান 6, ঠিক আছে, এইটি হয়ে যাবে 6, এক্সের ক্ষুদ্রতম মান 6, তার থেকে এখন মানগুলো বেশি হবে, সুতরাং এক্সের ক্ষুদ্রতম মান হবে 6, অপশান নম্বর ডি হয়ে যাবে, ঠিক আছে। মানগুলো বসাই
এখানে বসাতে হবে মানগুলো এবং এই কন্ডিশনটাকে ফুলফিল করতে হবে। ঠিক আছে, এরপর 25-এর দাগের অঙ্কটি, 25-এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে না, 4/x - 3 greater than 2 implies that কত হবে 4 greater than 2x - 6 হয়েছে, 6টা এদিকে যোগ হয়ে গেলে 10 greater than 2x, এখানে হয়ে যাবে 5 greater than x। এক্সের মানটা 5 থেকে ছোট হবে এবং আরেকটা দিয়ে আছে এক্সের মানটা 5 থেকে ছোট এবং 3 থেকে ছোট। এক্সের মানটা 5 থেকে ছোট এবং 3 থেকেও ছোট হবে। এক্সের মানটা 5 থেকে ছোট হবে এবং 3 থেকে ছোট হবে। তাহলে এক্সের মানটা প্রথমত 5 থেকে ছোট আর 3-এর থেকে বড় হবে, এই যে 3-এর থেকে বড়, এক্সের মানটা 3-এর থেকে বড়। তাহলে এক্সের মানটা আরেকটা x greater than 3, মানে এটা হচ্ছে বইটাতে দেওয়া আছে প্রদত্ত, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে কত হবে না 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট, মানে এরকম কোন ইয়েতে থাকবে, অর্থাৎ অপশান নম্বর সি, অপশান নম্বর সি। ঠিক আছে, এরপর 26-এর দাগের অঙ্কটি, 26 নম্বর, 26 n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাসে 4টি নির্দিষ্ট বস্তু কখনো থাকবে না। সুতরাং প্রথম থেকে নেই, এসে 4টি বস্তু প্রথম থেকে নেই, সুতরাং n - 4, কতগুলো সংখ্যা আমরা কত সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করছি না, r সংখ্যক, r অর্থাৎ n - 4 pr, অর্থাৎ অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, তারপরে 27-এর দাগের অঙ্কটি, এইখানের অঙ্কটিতে 27 নম্বর দাগের অঙ্কটি npr, মানে npr হচ্ছে ফ্যাক্টোরিয়ালতে ভেঙে নেওয়া যাক, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n - r তার ফ্যাক্টোরিয়াল সমান x ইন্টু n - 1 তার ফ্যাক্টোরিয়াল বাই, এটা বিয়োগ করলে হয়ে যায় n - 1 মাইনাস r প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এখানে কত হবে n ইন্টু n - 1 তার ফ্যাক্টোরিয়াল বাই n - r তার ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে x ইন্টু n - 1 তার ফ্যাক্টোরিয়াল বাই 1 1 ক্যান্সেল n - r তার ফ্যাক্টোরিয়াল, n - 1 n - 1 n - r n - r ক্যান্সেল, তাহলে কত হবে n ইকুয়াল টু x, অর্থাৎ x এর মান হয়ে যাবে n, x এর মান হয়ে যাবে n, অপশান নম্বর এ। ঠিক আছে, তারপরে 28 নম্বর আমাদের ফর্মুলাই ছিল এটা, r ফ্যাক্টোরিয়াল হয় npr সমান r ফ্যাক্টোরিয়াল ইন্টু ncr, তাহলে x ইকুয়াল টু r ফ্যাক্টোরিয়াল হবে, r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি ফর্মুলাটাই ছিল, মানে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে রিলেশনটা কী ছিল, npr সমান হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু ncr, এই ফর্মুলা ছিল। ঠিক আছে, তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে r ফ্যাক্টোরিয়াল, সুতরাং r ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি। এবারে 29 নম্বর দাগের অঙ্কটি, 29 দাগের অঙ্কটি কী দেওয়া আছে, np নয় 16c, এটা আর হবে আর 16c আর সমান হচ্ছে 16c 2r প্লাস 1, নিচেরগুলো যোগ হয়, তাহলে r প্লাস 2r প্লাস 1 সমান হচ্ছে 16, তাহলে কত হয় এখানে 3r ইকুয়াল টু হচ্ছে বাদ যাবে একটা হচ্ছে 15 হবে, তাহলে r সমান হচ্ছে 5, তাহলে r সমান হচ্ছে 5, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে অ্যান্সার। এরপরে 30-এর দাগের অঙ্কটি, 30-এর দাগের অঙ্কটিতে দেওয়া আছে একটি দশভুজের কৌণিক বিন্দু যুক্ত করলে মোট যতগুলি ত্রিভুজ পাওয়া যাবে তার সংখ্যা কত। ত্রিভুজ পাওয়া যাবে মানে দশভুজ, 10টি বাহু আছে, যতগুলো বাহু থাকবে ততগুলো তার শীর্ষবিন্দু থাকবে, 3টি শীর্ষবিন্দু দ্বারা গঠিত হয়ে একটা ত্রিভুজ, সুতরাং 10টি শীর্ষবিন্দু, সেখান থেকে 3টা বিন্দু নিচ্ছি, সেই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ হয়। ঠিক আছে, তাহলে ত্রিভুজ সংখ্যাটা হয় tan c3, 3টি বিন্দু করে নেওয়া হয়। হয়েছে, আমাদের ফর্মুলা হচ্ছে n সংখ্যক যদি থাকে তাহলে n সংখ্যক বাহু বা বিন্দু থাকলে ত্রিভুজ সংখ্যা হয় nc3। ঠিক আছে, এখানে n সমান হচ্ছে 10, তাহলে এখানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করলে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হয়
10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 6 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3 তিরিককে 9, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4 12, মানে হচ্ছে 120। তাহলে 120টি আমাদের ত্রিভুজ গঠন হবে এখানে। কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে তার সংখ্যা জিজ্ঞেস করেছিল 120টি। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। 31 দাগের অঙ্কটি, 31 দাগের অঙ্কটি, এখানে লিমিট এক্স টেন্স টু 1 দেওয়া আছে। তার এইটাকে আমরা এল'হসপিটাল রুল করি, উপরেরটাকে ডেরিভেটিভ, নিচেরটাকে ডেরিভেটিভ। উপরের ডেরিভেটিভ করলে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে বাই হচ্ছে 1, বাই হচ্ছে 1। তাহলে মানটা বসানো যাক, মানটা বসালে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 n। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এল'হসপিটাল রুল হচ্ছে উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ করবো, 0/0 ফর্মটা হাঁটাবো, ঠিক আছে। তারপরে এক্স টেন্স টু যত থাকবে তার মানটা বসানো হবে। তাহলে 0/0 ফর্ম সরে গেছে, তাহলে এখান থেকে এক্সের মানটা ডাইরেক্ট বসানো হয়, এক্সের মানটা ডাইরেক্ট বসানো হয়েছে এখানে, ঠিক আছে। এক্সের মানটা 1, তাহলে প্রত্যেকটা জায়গায় 1 বসালে উপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n সংখ্যক সমষ্টি থাকবে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় n ইন্টু n প্লাস 1/2। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। তারপরের অঙ্কটিও এল'হসপিটাল রুল 32-এরটা করে দিচ্ছি। কত হয়? লিমিট এক্স টেন্স টু π/2, তাহলে উপরটা হচ্ছে মাইনাস সাইন এক্স বাই মাইনাস 1, 1 1 ক্যান্সেল, তাহলে সাইন π/2 হচ্ছে 1। অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, সাইন π/2। এবারে 33-এর দাগের অঙ্কটি, 33-এর অঙ্কটি, এখানে আমাদের একটা ফর্মুলা ছিল। আমাদের এল'হসপিটাল রুল যদি করে দেওয়া হয় তাহলে উপরে 0 এবং এক্সের মানটা যদি বসানো হয় মানে 3টা, তাহলে আমাদের প্রথমে আলফা ইন্টু 3 তার হোল স্কোয়ার মাইনাস বিটা সমান 0 হবে। সুতরাং 9 আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 0 একটা। আর 2 নম্বর হচ্ছে কি, এল'হসপিটাল রুল যদি করা হয় তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3, ওখানে হচ্ছে 2 আলফা এক্স বাই 1 সমান হচ্ছে 12 থাকবে। তাহলে কত হয়? এখানে হচ্ছে 3 দুগুণে 6 আলফা সমান হচ্ছে 12, আলফা সমান হচ্ছে 2। তাহলে আলফার মান হচ্ছে 2, আলফার মান 2 হবে, ঠিক আছে। আলফার মান 2। এবারে বিটার মানটা দেখা যাক কত আসছে, এখানে মানটা বসা যাক। তাহলে হচ্ছে 9 ইন্টু 2 মাইনাস বিটা সমান হচ্ছে 0। তাহলে বিটা সমান কত? 9 হচ্ছে 9 দুগুণে 18। তাহলে বিটার মানটা ঠিক আছে, বিটার মানটা 18ই আছে, কিন্তু আলফা হচ্ছে 4 কখনোই হবে না, এটা 2 হবে। সুতরাং বিবৃতি 1 মিথ্যা হবে এবং বিবৃতি 2টা সত্য হবে। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি, ঠিক আছে। এরপর 34-এর দাগের অঙ্ক, 34 দাগের অঙ্কটা এল'হসপিটাল রুল করে দিলেই হবে। 34-এর দাগের অঙ্কটি কি আছে? লিমিট এক্স টেন্স টু 1, উপরটা ডেরিভেটিভ করলে একটা হাফ চলে আসে, আর 1/f অফ এক্স হবে আর f ড্যাশ এক্স হবে, f অফ এক্সের ডেরিভেটিভ বাই হাফ এলো 1/√x এসে গেছে, ঠিক আছে। এবারে 0/0 ফর্ম হাঁটে গেল, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ করেছি। তাহলে মানটা বসানো হয় হাফ 1/√f অফ 1 ইন্টু f ড্যাশ 1 বাই 1/2 1/√1, মানে কত হয়? হাফ হাফ প্রথমেই ক্যান্সেল, তাহলে হচ্ছে 1 f অফ 1-এর মান 1ই হবে, আর f ড্যাশ কত হবে? f ড্যাশ 1-এর মান, f ড্যাশ 1-এর মান হয়ে যায়, f ড্যাশ 1-এর মান হচ্ছে 2। সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে 2। অপশান নম্বর 2 হচ্ছে অপশান নম্বর এ, অপশান নম্বর এ 34। এবারে 35-এর দাগের অঙ্কটি একটু বড় হবে। প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমরা এক কাজ করি, 1 নম্বর নাম দিই, তাহলে এটা লিখতে হবে না, 1 নম্বর নাম নিয়েছি। এবারে এক্স ইকুয়াল টু 1/x বসানো হোক, এক্স ইকুয়াল টু 1/x, তাহলে কত হয়? 5f অফ 1/x
এক্স প্লাস 3f(x) সমান হচ্ছে 1/x প্লাস 2। এটার নাম হচ্ছে 2 নম্বর। তাহলে আমাদের কাজ হচ্ছে কি f(x) বের করতে হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বরটাকে আমরা কত দিয়ে গুণ করব না 5 দিয়ে, আর 2 নম্বরটাকে আমরা গুণ করব 3 দিয়ে। তাহলে গুণ করে কত হবে না, গুণ করে দিলে হচ্ছে 25, 1 নম্বরকে 25f(x) প্লাস 15f প্লাস 15f(1/x) ইকুয়াল টু হচ্ছে 5x প্লাস 10। তাহলে 15f(1/x) প্লাস 9f(x) সমান 3/x প্লাস 6 মাইনাস 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 মাইনাস, এটার সঙ্গে এটা ক্যান্সেল, তাহলে এটা যোগ করলে হয়ে যায় 16f(x) সমান, এখানে হয় এটা হচ্ছে 5x মাইনাস 3/x, এখানে হচ্ছে 4। তাহলে f(x) কত পাবো না, f(x) পাবো 5/16x মাইনাস 3/16x, মানে এটা বাই এক্স আছে, প্লাস 4/16, ঠিক আছে, প্লাস 4/16। এর পরের এটা হবে f(x)টা এটা দাঁড়ালো, তাহলে এর সঙ্গে কত গুণ আছে, x গুণ আছে, তাহলে x f(x) সমান হচ্ছে 5/16x² মাইনাস 3/16 প্লাস 1/4 ইন্টু এক্স। তাহলে এইটাই ছিল y। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে, এইখানে করি ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স প্রথমটা ডেরিভেটিভ করলে 5/16 ইন্টু 2x, তারপর একটা 0, তাহলে প্লাস 1/4 আসছে, তারপরটা এক্সের ডেরিভেটিভ 1 হয়ে 1/4 থাকে। তাহলে এখানে কত মান বসাতে বলেছে, x = 1, তাহলে x = যদি 1 বসানো হয় তাহলে কত হয়, সমান হচ্ছে 5/16 ইন্টু 2 প্লাস 1/4, মানে হয়ে যায় 10 প্লাস 4, মানে 16 রসা করে ডাইরেক্ট, মানে হচ্ছে 14/16, মানে 7/8, 7/8। অপশান নম্বর সি, অপশান নম্বর সি 7/8, অপশান নম্বর সি, ঠিক আছে। এরপরে 36-এর দাগের অঙ্কটি, 36-এরটা বলছে এই যে এই একেরটা কি দেওয়া আছে, 1 নম্বর দেওয়া আছে ddx অফ লগ বেসটা 10, তাহলে ই বেসে ট্রান্সফার করি, তাহলে ddx অফ লগ ex বেসটা ই, আর লগ অফ 10e, 10e নয়, লগ অফ, এইখানে একটা চেঞ্জ হবে, এইখানে হয়ে যাবে e10 বেসের, তাহলে ওটা তো কনস্ট্যান্ট, লগ অফ e10 কনস্ট্যান্টটা বেরেলো, মানে লগ অফ e টু দি বেস 10, আর এটার ক্ষেত্রে 1/x, তাহলে 1/x 10 বেসেরটা হবে, সুতরাং এরটা হয়ে যাবে এ, দুয়েরটা হয়ে যাবে ddx অফ সাইন 4x, তাহলে সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos 4x, আর 4x এর ডেরিভেটিভ হয় 4, তাহলে 4টা গুণ আকারে থাকলে 4 ইন্টু cos 4x, মানে অপশান নম্বর সি। তারপরে 3 নম্বর ddx অফ 1/√x, সেক্ষেত্রে কত হয় না ddx অফ x⁻, তাহলে কত হয় -12 বেরেলো, আর এক্সের পাওয়ার এটা হয়েছে, মানে হচ্ছে -12, আর এটা হয়ে যায় কত x⁻³ -3/2, তাহলে অপশান নম্বর ডি, এটা হচ্ছে ডি এরটাতে। এবং 4-এরটাতে নিশ্চয়ই ক্যালকুলেশন না করলেও করা যাবে, কারণ তার পরের পার্টটা হয়ে যাবে x⁻6, মানে হচ্ছে 6 ইন্টু x⁵, অপশান নম্বর বি, ঠিক আছে। তাহলে এটা কোথা দিয়ে যাচ্ছে, 1টা, এটা কোন অপশানটা হবে, 1টা গেছে এতে, আর 2টা গেছে সিতে, এবং 3টা গেছে ডিতে, আর 4টা গেছে বিতে, অর্থাৎ অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক, অপশান নম্বর এ, ঠিক আছে। এর পরের অঙ্ক
37 দাগের অঙ্কটি 37টা কি দেওয়া আছে? 37টা দেওয়া আছে x ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4x বক্রের 0,4 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত? তাহলে ডেরিভেটিভ যদি করা হয় তাহলে x এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 2y dy dx মাইনাস 4 dy dx। তাহলে এখানে যদি করে দেওয়া হয় তাহলে 1 ইকুয়াল টু dy dx কমন, তাহলে 2y মাইনাস 4। তাহলে এখান থেকে dy dxটা কত হবে? dy dx সমান 1/2y মাইনাস 4। তাহলে এটা কত বিন্দুতে বলেছে? 0,4 বিন্দুতে। 0,4 মানে y এর মানটা 4 বসবে। তাহলে 1/2 ইন্টু 4 মাইনাস 4 সমান হচ্ছে 1/8 মাইনাস 4 মানে হচ্ছে 1/4। তাহলে 1/4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর ডি 1/4। ঠিক আছে, এবার 38 দাগের অঙ্কটি 38। তাহলে যদি একটি বস্তু কোণার টি সময়ের সরণ এক্স, যেখানে এক্স ইকুয়াল টু এটা, অর্থাৎ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ মানে এক্স দিয়ে আছে, সুতরাং টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে এক্স সমান হচ্ছে 2t কিউব প্লাস 12t স্কোয়ার প্লাস 11t প্লাস 18। তাহলে কত হবে? dx dt মানে হচ্ছে ভি সমান কত হবে? 3 দুগুণে 6t স্কোয়ার 24t প্লাস 11। এবার ত্বরণটা জিজ্ঞেস করেছে, ডেরিভেটিভ ভিটাকে করলে হবে ডিভি ডিটি সমান হচ্ছে 6 দুগুণে 12t প্লাস 24। এটা কত বিন্দুতে? 3 সেকেন্ডে, অর্থাৎ টি ইকুয়াল টু 3 বসানো যাক। তাহলে কত হয়? 3 × 36 হবে। ঠিক আছে, এটা না একটা নেগেটিভ আছে মনে হয়। এটা নেগেটিভ ছিল, এটা চেঞ্জ করে নেগেটিভটা লিখে দিই। এইখানে যেটা ছিল সেটা হচ্ছে -12, এটা মাইনাস ছিল, এখানেও মাইনাস হবে। তাহলে কত হবে? 3 × 36 মাইনাস 24 মানে হচ্ছে 12। অপশান নম্বর সি। এবারে 39টা 39টা কী দেওয়া আছে? এটা এক্স ইকুয়াল টু দেওয়া আছে এবং ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে থিটা স্পর্শকের প্রবণতা কত? অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে। ডিওয়াই ডিএক্স থিটা ইকুয়াল টু π/4 বিন্দুতে। সুতরাং এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু a cos কিউব থিটা আছে। তাহলে এখানে থিটার সাপেক্ষে করতে হবে ডিএক্স ডি থিটা সমান 3a cos স্কয়ার থিটা আর হচ্ছে মাইনাস সাইন থিটা একটা হয়েছে, আর ওয়াই ইকুয়াল টু a সাইন কিউব থিটা। তাহলে ডিওয়াই ডি থিটা সমান 3a সাইন স্কয়ার থিটা ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াইটা উপরে আছে মানে উপরেরটা, মানে 3a সাইন স্কয়ার থিটা ইন্টু কস থিটা বাই মাইনাস ও মাইনাসে বেরিয়েছে 3a cos স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা। এখান থেকে 3a ক্যান্সেল, তাহলে cos ক্যান্সেল, মানে সাইন বাই কস মানে -tan থিটা। কত বিন্দুতে? থিটা সমান হচ্ছে π/4 বিন্দুতে। তাহলে ইকুয়াল টু -tan π/4 মানে হচ্ছে -1। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক আছে 40 দাগের অঙ্কটি 40। তাহলে 40 দাগের অঙ্কটি বলছে y ইকুয়াল টু px স্কোয়ার প্লাস qx প্লাস r বক্র 2,3 বিন্দুতে বিন্দুগামী, এত বিন্দুগামী, সুতরাং এত বিন্দুটা স্যাটিসফাই হবে। তাহলে যদি স্যাটিসফাই করা হয়, এইখানটাতে আমরা লিখছি স্যাটিসফাই, মানে x এর মান হচ্ছে 2, y এর মান 3, তাহলে 3 ইকুয়াল টু p মানে 4p প্লাস 2q প্লাস r। ঠিক আছে, 3 ইকুয়াল টু 4p প্লাস 2q প্লাস r। এটা হয়েছে একটা, হয়েছে। এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি। এবং এই বিন্দু কোন বিন্দুতে স্পর্শক হয়েছে? না, এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটাও স্যাটিসফাই করবে। সুতরাং 4 ইকুয়াল টু পাওয়া যাবে, মানে 4 ইকুয়াল টু হচ্ছে 4p, এটা হচ্ছে -2q
প্লাস আর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই দুটোকে যদি এক কাজ করে যে বিয়োগ করে দেওয়া হয়, মানে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে কত হয়, বিয়োগ করলে হয়ে যায়, বিয়োগ করলে পাওয়া যাবে, বিয়োগ যদি করে দেওয়া হয় তাহলে আমরা এইখানটাতে লিখি 3 = 4p প্লাস 2q প্লাস আর। এটা ছিল 1 নম্বরটা ছিল। এটা আমাদের আরটাকে ক্যান্সেল করতে হবে, মাইনাস 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 মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে না, আর ক্যান্সেল, এখানে হচ্ছে 7 না, আরগুলোকে সমান করলেই হয়ে যায়, ঠিক আছে। এটা ক্যান্সেল করে দিই, এটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিই, আরগুলোকে সমান করি। তাহলে প্রথমটা থেকে আর সমান কত পাবো, প্রথমটা থেকে 1 নম্বর থেকে যদি আরটা বের করি, তাহলে 1 নম্বরে আর হবে 3 - 4p - 2q সমান, এখান থেকে আরটা পাওয়া যাবে 4 - 4p প্লাস 2q। তাহলে কত হয়, এখান থেকে পাওয়া যাবে আমাদের, পাওয়া যাচ্ছে -4p মাইনাস এই যে আমাদের কি 4p ক্যান্সেল হয়ে যাবে, 4p ক্যান্সেল, এখানে -2q সমান হচ্ছে 4 - 3। তাহলে কত হয়, -4q সমান হচ্ছে 1 আসবে। তাহলে q সমান হচ্ছে -1/4, কিউর মান -1/4, ঠিক আছে। কিউর মানটা -1/4 চলে এলো। এবং কত বিন্দুতে প্রবণতাটা দিয়ে আছে, তার মানে dy dxটা এখান থেকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে y সমান দিয়ে আছে, ওর সুতরাং ওটাকে যদি dy dx করে দেওয়া হয় তাহলে কত হয়, 2px প্লাস q। এটা কত দেওয়া আছে না 10, তাহলে এটা হচ্ছে 10 সমান কত বিন্দুতে না 2p ইন্টু কত বিন্দুতে না -2,4 বিন্দুতে, তাহলে -2 বসবে, আর কিউর মানটা হচ্ছে -1/4। তাহলে হয়ে যায় -4p -1/4, 10 সমান পাওয়া যাচ্ছে এটা, ঠিক আছে। তাহলে p সমান কত পাবো, এটা হচ্ছে -4p সমান হচ্ছে 10 প্লাস 1/4 মানে হচ্ছে 41/4, মানে p সমান কত পাবো, p সমান পেয়ে যাব আমরা 41/4, মানে এখান থেকে p সমান -41/16। তাহলে p এর মান পাওয়া যাচ্ছে -41/16। এবার এর অ্যান্সারটা কত হবে, এর অ্যান্সারটা, তাহলে p এর মান হচ্ছে -41/16, আর এখানে কিউর মানটা বসালে এটা প্লাস হয়ে যাবে 41/4 ইন্টু 1/4, মানে হচ্ছে -41/16 প্লাস 41/16 মানে হচ্ছে 0। অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, ঠিক আছে। এই অঙ্কটি একটু ভালো করে দেখে নিয়ে করে নেবে বারবার, ঠিক আছে। এইগুলো আমাদের সেট নম্বর 7-এর যে ক্রাইমেটিন থেকে সেটটি ছিল সেই সেটটি কমপ্লিট হয়ে গেল। এবার পরের ভিডিওতে আমরা সেট নম্বর 8 নিয়ে আসবো পরের ভিডিওতে, ঠিক আছে। এত দূরেই থাকলো আমাদের এই ভিডিওটি।